আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ম্যাচটা এমনিতে বার্সার জন্য একটা ট্রিকি বিজনেস ছিল, তার উপর শুরুটা ভালো হয়নি এবং ফার্স্ট হাফ শেষে এই জিনিসটা একেবারে প্রমাণিত ছিল যে বার্সার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। বিশেষ করে যে মিডফিল্ড বার্সার সবচেয়ে বড় শক্তির জায়গায়, সে মিডফিল্ডের ক্রিয়েটিভিটির একটা অভাব কিন্তু দেখা যাচ্ছিল, বা বলা উচিত নিউক্যাসল এই সময়টাতে বার্সার মিডফিল্ডটাকে সেভাবে অ্যাক্টিভেট হতে দেয়নি। কে ভেবেছিল মার্কাস র্যাশফোর্ড সেই জিনিসটাই করে দেখাবেন, যে জিনিসটা তার কাছ থেকে এই মোমেন্টে এসে অনেকের কাছে মনে হবে অপ্রত্যাশিত ব্যাপার ছিল। তবে এই হিরোইক একটা পারফরমেন্স দেওয়ার জন্য এর চেয়ে বেটার কোনো মোমেন্ট হতে পারতো না। বার্সেলোনা জার্সিতে প্রথম অফিসিয়াল গোল করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের বিগার স্টেজে ম্যাকপাইসদের বিপক্ষে ইংলিশ সয়েলে গোল করেছেন, যেখানে একটা লম্বা সময় ধরে তিনি খেলে এসেছেন, যে আবহাওয়াটা তিনি জানেন। ইপিএল এনভায়রনমেন্টের কথা বলছি। মার্কাস র্যাশফোর্ডকে এই অবস্থায় দেখা, এভাবে রীতিমতো ফর্মে ফেরার তাকিদ দেওয়াটা খুবই রিফ্রেশিং একটা চেঞ্জ বার্সা ফ্যানদের জন্য। একটা কথা লম্বা সময় ধরে বলে আসছি যে হানসি ফ্লিক এমন একজন কোচ যিনি কিনা মিড লেভেলের প্লেয়ারদেরকে আসলে টপ টিয়ারে নিয়ে আসতে পারেন। তাই মার্কাস র্যাশফোর্ডের মতো একজন প্লেয়ারকে আলাদা করে তিনি টার্গেট করবেন, যেটা মাত্র কিছুদিন আগে বলেছেন যে তার ফর্মটা ফিরিয়ে আনা, তাকে বেস্ট শেপে নিয়ে আসাটা তার জন্য একটা ব্যক্তিগত চ্যালেঞ্জের জায়গা, যেটা আমরা গত সিজনে ফেররান তোরেসকে কেন্দ্র করে দেখেছি। তাই মার্কাস র্যাশফোর্ড শুরুতে যতটাই খাবি খান, যতই ইনডিসিশনে ভোগেন না কেন, আস্তে আস্তে হানসি ফ্লিকের অধীনে তার বেস্ট ফর্মটা আমরা দেখতে পারবো, এটা আশা করছি। এবং সে আশার পারদে একটা বড় রকমের কিন্তু আসলে প্যারামিটার আজকে দেখা গেল। ক্লিয়ারলি মার্কাস র্যাশফোর্ডকে নেওয়ার আরও একটা বড় রকমের কারণ আছে, যে ডিবক্সের মধ্যে প্রোফাইল দরকার। গত সিজনের শেষ ভাগে সে ডিবক্সের মধ্যে একই সঙ্গে লেভানডফস্কি এবং ফেরান তোরেস যখন থাকেন, তখন বার্সেলোনা আরও বেশি অ্যাডভান্টেজ পায়। সেটার অনেক মোমেন্টস আমরা দেখেছি, বার্সাবাজও দেখিয়েছি। এই মার্কাস র্যাশফোর্ড শুধুমাত্র লেফট উইঙ্গার নন, ডিবক্সে তার ওই প্রোফাইলটাও কিন্তু কাজে লাগবে। প্রথম গোলটার ক্ষেত্রে একেবারে পারফেক্ট, একজন নাম্বার 9-এর মতো এখানে হেডে গোল করেছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ডিবক্সের বাইরে থেকে জোরালো চোখ ধাঁধানো একটা গোল করেছেন, তার রেঞ্জও তিনি কিন্তু দেখিয়েছেন। হয়তোবা বিশ্বসেরা লেফট উইঙ্গার নন, হয়তোবা সেন্টার ফরওয়ার্ড হিসেবে সবার সেরা নন, তবে লেফট উইঙ্গে খেলতে পারেন, সেন্টার ফরওয়ার্ড পজিশনেও চলে আসতে পারেন, ডিবক্সে প্রেজেন্স রাখতে পারেন। সব মিলিয়ে বার্সের জন্য এমন একটা প্যাকেজ তিনিও হতে পারেন, যাকে দরকার পড়লে নানা রোলে কাজে লাগানো যায়। আশা করছি এই ম্যাচটা থেকে মার্কাস র্যাশফোর্ড পূর্ণ আত্মবিশ্বাসের সাথে খেলবেন, যেটা কিছুটা হলো আজকের এই ম্যাচের শুরুর দিকেও মিসিং বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে দুটো ডিসিশনের মধ্যে কোন ডিসিশনের দিকে তিনি যাবেন সেটা চূড়ান্ত করতে একটু সময় তার অনেকগুলো ম্যাচে লাগছিল। তবে সেকেন্ড হাফে এসে সেখান থেকে বা সে বৃত্ত থেকে নিজেকে ভেঙে নিজেকে বের করে আনতে পেরেছেন। খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। আমি ট্যাকটিক্যালি জিনিসটা বলছিলাম যে পেদ্রি, ফেরমিন লোপেজ, ফ্র্যাঙ্কি ডিয়ং, এই ট্রাইডেন্টের মিডফিল্ড ডমিনেশনটা খুব একটা বেশি কাজ করছিল না। ফেরমিন লোপেজকে নিজের ওই অ্যাটাকিং রোলটা স্যাক্রিফাইস করে ডিফেন্সে বারবার নামতে হয়েছে। যদিও রেটিং পয়েন্ট বলবে যে পেদ্রি অসাধারণ একটা ম্যাচ কাটিয়েছেন, তবে ফার্স্ট হাফে অন্তত ব্রুনো গিমারেজ, জোয়েলিংটনরা যে জিনিসটা করেছিলেন সেটা হচ্ছে বার্সার এই মিডফিল্ডটাকে নিষ্ক্রিয় করে রাখা। ফরমেশনে কি দেখাবে জানি না, আমার কাছে মনে হয়েছে মিডফিল্ডে এক্সট্রা প্লেয়ার রেখে কখনো 5 জন কখনো 6 জনকে ক্রাউডেড করে বার্সেলোনার মিডফিল্ডে তারা যাতে নাম্বার গেমে পিছিয়ে থাকে, নিউমেরিক অ্যাডভান্টেজ যাতে করে নিউক্যাসল ইউনাইটেড পায়, এটা তাদের কোচ ট্রাই করেছেন এবং সেটা এক যাত্রায় সফল হয়েছে। মার্কাস র্যাশফোর্ডের ওই ম্যাজিক্যাল মোমেন্টগুলো বাদ দিলে এই ট্যাকটিক্সের কাছে বার্সেলোনার ফাইনাল থার্ডকে কিছুটা হলেও অসহায় লেগেছে। যে জায়গা থেকে শেষ মুহূর্তে সে বার্সা গোল কনসিড করেছে, সেখানে দেখবেন লেফট ব্যাক পজিশনে প্লেয়ার জায়গা মতো ছিলেন না, সেন্টার ব্যাক উপরে উঠে এসেছেন, ব্যাক ট্র্যাক করতে গিয়ে একেবারে সহজ একটা গোল বার্সেলোনা কনসিড করেছে। এগুলো চ্যাম্পিয়ন্স লিগে খুব কমন মিস্টেক। আউট অফ পজিশন হয়ে যান ডিফেন্ডাররা, বিশেষ করে যখন তারা পেছনে নেমে আসেন আক্রমণের পরে ডিফেন্স করতে এসে। এগুলো নিয়ে হানসি ফ্লিকের এর আগেরও কাজ করতে হয়েছে, এখনও কাজ করতে হবে। বিশেষ করে লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদে না থাকলে একটা বড় শূন্যতা দেখি অফেন্স কি ডিফেন্স দুটো জায়গায়। এটা নিয়ে আসলে অনেক কাজ করা দরকার এবং প্রথম ম্যাচ শেষও এটাও একটা শঙ্কার জায়গা থাকলো। তবে আত্মবিশ্বাসী আরও একটা পারফরমেন্স দিয়েছেন গার্সিয়া। জোয়ান গার্সিয়ার এমন টাইপের পারফরমেন্সের পরে কিংবা তাকে যেভাবে গোলবার সামলাতে দেখেছি, ডিফেন্সে এটা একটা বড় রকমের আস্থার জায়গা হয়ে থাকবে। তবে আপাতত এই ব্যাপারটাকে ছাপিয়ে মার্কাস র্যাশফোর্ড যে ফর্মে ফেরা তাগিদ দিয়েছেন, তাকে কেন নেওয়া হয়েছে, কেন হানসি ফ্লিক এই প্লেয়ারটাকে নিয়ে এক্সট্রাভাবে কাজ করতে চান, সেটা যে প্রমাণ করেছেন এই মুহূর্তে, এটাই সবচেয়ে স্বস্তির ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগটা লম্বা একটা সময়ের ব্যাপার, এই ম্যাচগুলো থেকে শিখতে হবে, সামনে এগিয়ে চলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ফার্স্ট হাফ বিবেচনায় অসাধারণ না হলেও যেভাবে প্রথম ম্যাচটা প্রতিপক্ষের মাঠে গিয়ে বার্সা শেষ করে এসেছে, সেটার প্রশংসা তাই করতে হচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।